11 জনের হিসাব হয়েছে। না আমরা টিকিট ছাড়া যাত্রা করি না। একমাত্র রানায় টাকা দিবে না। গতকাল এমনি সালমান রানা খাওয়া আছে। না আমি খাওয়া দাওয়া করতে রানা খাওয়া আছে। রানা খাও আর খাওয়া দিকে করাইছে। শুধু রানাটা পাও। লাইভ হবে লাইভ। সামনে এইটাই সমস্যা। আর ভয় কথা কষ্ট আছে। বসে পড়। শেয়ার নমস্কার। নড়াইল স্বপ্নের মতো ছোট্ট একটি শহর, যার প্রাকৃতিক সৌন্দর্যে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। এই ছোট্ট শহরের বুক চিরে কখনো ট্রেন চলবে, এটা সত্যিই কল্পনা ছিল। এই কল্পনাকে যারা বাস্তবে রূপ দিয়েছেন তাদের প্রতি নড়াইলবাসী চিরকৃতজ্ঞ। আজ আমরা যাচ্ছি নড়াইল থেকে বেনাপোল। ট্রেন ভ্রমণের রোমাঞ্চকর অভিজ্ঞতা কেমন হতে পারে, চলুন শুরু করি। নড়াইল থেকে বেনাপোলের দূরত্ব প্রায় 81 কিলোমিটার। আমাদের বেনাপোল যেতে সময় লেগেছিল 2 ঘন্টার মতো। আপনি জেনে অবাক হবেন, মাত্র 85 টাকা খরচ করেই যেতে পারবেন বেনাপোলে। নড়াইল থেকে বেনাপোলের ট্রেন যাত্রা এক অনন্য অভিজ্ঞতা, যেখানে মিশে আছে প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের জীবনের গল্প এবং পথের মাঝে ছড়িয়ে থাকা ঐতিহাসিক স্টেশনগুলো। এই গল্পটি হতে পারে একটি স্মৃতিময় ভ্রমণের প্রতিচ্ছবি। শীতের এক মিষ্টি সকালে নড়াইল রেলওয়ে স্টেশনে মানুষের কোলাহল, হকারদের হাঁকডাক যেন ট্রেন আসার অপেক্ষায় সবাইকে ব্যস্ত করে রেখেছে। আমি আর আমার বন্ধুদের দল ভ্রমণের নেশায় বেরিয়েছি বেনাপোলের পথে। ট্রেনের হুইসেল শোনা মাত্রই সবাই দৌড় দিলাম প্ল্যাটফর্মের দিকে। উঠে পড়লাম রূপসী বাংলা এক্সপ্রেসে। ট্রেন চলতে শুরু করলো। জানালার বাইরে প্রকৃতি যেন আপন সৌন্দর্যে আমাদের স্বাগত জানাচ্ছে। সবুজ ধানের ক্ষেত, ছোট ছোট কাঁচা বাড়ি, সবকিছু যেন সিনেমার ফ্রেমের মতো সুন্দর। ট্রেন থামলো ছোট্ট স্টেশনে। স্টেশনটা যেন এক টুকরো গ্রামের প্রতিচ্ছবি। চা বিক্রেতার চিৎকার, স্থানীয়দের সরল হাসি আর ট্রেনের ধোঁয়া মিলেমিশে এক আবেগঘন পরিবেশ তৈরি করেছিল। ট্রেন যখন বনের ভেতর দিয়ে চলতে শুরু করলো, মনে হলো যেন প্রকৃতি আমাদের কাছে তার সমস্ত সৌন্দর্য উজাড় করে দিচ্ছে। পাখির ডাক, গাছের ছায়া আর ট্রেনের ছন্দময় শব্দ আমাদের মনকে আরো উদাস করে তুলল। এমন ভ্রমণই তো আসল আনন্দ। না আছে তাড়াহুড়া, না আছে কোনো চিন্তা, শুধু পথ আর প্রকৃতির সঙ্গে আমাদের বন্ধুত্ব। দুপুর গড়িয়ে বিকেল। ট্রেন ধীরে ধীরে বেনাপোল স্টেশনে পৌঁছালো। এখানে নেমে বুঝতে পারলাম এই জায়গাটা কেবল বর্ডার নয়, বরং কৃষ্টি সংস্কৃতির এক মিলন মেলা। এই যাত্রাটা মনে থাকবে সারা জীবন। পথের মাঝেই যেন সব আনন্দ লুকিয়ে থাকে। এই যাত্রা আমাকে শিখিয়েছে জীবনে গন্তব্যের থেকেও গুরুত্বপূর্ণ হলো যাত্রার প্রতিটি মুহূর্ত। পথে পাওয়া ছোট ছোট অভিজ্ঞতা হয়তো জীবনে বড় উপহার হিসেবে থেকে যাবে। নড়াইল থেকে বেনাপোল যার জন্য আপনি অনলাইন থেকেও টিকিট কাটতে পারবেন, আবার সরাসরি স্টেশন থেকেও কাটতে পারবেন। কোনো কারণে যদি টিকিট কাটতে নাও পারেন, তাহলে নিশ্চিন্তে স্টেশনে যে ট্রেনে উঠে যাবেন। 85 টাকা সর্বনিম্ন ভাড়া, সেখানে আপনার জরিমানা সহ 110 টাকার মতো দেওয়া লাগতে পারে। যদিও বা আমাদের কোনো জরিমানা দেওয়া লাগছিল না, তবে সবার ক্ষেত্রে একরকম নয়। তাই নিশ্চিন্তে ট্রেন ভ্রমণ করুন, শান্তিতে এবং রিল্যাক্সে। আমরা গল্প করতে করতে
কখন যে বেনাপোল পৌঁছে গেলাম সেটা আসলে আমরা বুঝতেই পারলাম না। দীর্ঘ 2 ঘন্টার জার্নি আমাদের কাছে 20 মিনিটের মতো লাগছে। আসলে ট্রেন জার্নি প্রথমবারের মতো নড়াইলের রুটে, এটা আসলেই খুবই আনন্দের, যার জন্য হয়তো সময়টা খুব দ্রুত চলে গেল। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই।